কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার হল রে, আমি আল্লাহ তাআলারে ডরাও আর দুনিয়ার জমিন জীবন যে সময় ফাইলাইছো তাহলে তুমি তান সত্যবাদী হলর লগে দলভুক্ত হইয়া জীবন রে অতিবাহিত হর। সত্যবাদী হলর লগে দলভুক্ত হইয়া জীবন রে অতিবাহিত হর। আমরা দুনিয়ার জমিনে কিলা থাকতাম, কিলা বাঁচতাম, কিলা রইতাম, আল্লাহ তাআলা ফরমাইছে ওয়া কুনু মিনাস সাদিকিন। দুনিয়ার জমিনে ইমানের দৌলত পাইছো, দুনিয়ার জমিনও আল্লাহর নিয়ামত পাইছো, দুনিয়ার জমিনও তুমি তাই যতদিন চিন্তা থাকবাই সত্যবাদী হলর দলভুক্ত হইয়া চিন্তা থাকিও রে বান্দা। মুফাসসিরিনে কেরাম হলো কইরা সত্যবাদী খারার দলভুক্ত হইয়া আপনি আমি থাকতাম। আগে সত্যবাদী তো আপনি আমি চিনতাম। মুফাসসিরিনে কেরাম হলো কইরা সত্যবাদী হইলা উলামায়ে হক্কানি রব্বানি, যে আলিমর ইলিমর সনদ আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমর ইলিমর সনদ আছে, এইলা সত্যবাদী। যে ওলির আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে ওলির ওলায়তির সার্টিফিকেট আছে, এই ওলি হইলা সত্যবাদী। আল্লাহ তাআলা ফরমাইছে সত্যবাদী হলর দলভুক্ত হইয়া থাকো। এই কারণে আপনি আমি আলিম হলর দলভুক্ত হইয়া থাকতাম, আপনি আমি ওলি আল্লাহ হলর দলভুক্ত হইয়া থাকতাম। যে আলিমর ইলিমর সার্টিফিকেট আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমে তিন নবীর সুন্নতের উপরে আমল করেনওয়ালা আছে, যে ওলির ওলায়তি সার্টিফিকেট আছে, যে ওলির নবীর সুন্নতের উপরে আমল আছে, আল্লাহর আদেশ আর নির্দেশের উপরে যে ওলির আমল আছে, ওলায়তির সার্টিফিকেট আছে, এই ওলির লগে এই আলিম হলর লগে আপনি আমি জীবন অতিবাহিত করতাম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইয়া দিতরা আর দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতরা নবুয়তি জবান দিয়া কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন আও তুবাসুন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। দুনিয়ার জমিনে যেগুলা মানুষের লগে তুমি পরিচালিত জীবনকে পরিচালিত করবাই, যেগুলা মানুষের লগে চলাফেরা করবাই, যেগুলা মানুষের লগে উঠা বসা করবাই, যেগুলা মানুষের লগে বন্ধুওয়ালা দোস্তিওয়ালা বিয়াইয়ালা করিয়া তোমার জীবন অতিবাহিত করবাই, ওগুলা মানুষের মতো তোমার মৌত হইব। আর যেগুলা মানুষের মতো তোমার মৌত হইব, এইগুলা মানুষের লগে তোমার হাসর হইব। সবই একবার চাইছো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বালিয়ার মুসলমান ওখান বুঝতে পারছো যে আল্লাহ তাআলা ফরমাইতরা সত্যবাদীর দলভুক্ত হইয়া থাকো। আর সত্যবাদীর দল সত্যবাদী খারা কইতরা, সত্যবাদী কইতরা উলামায়ে কেরাম হল, যারা হক্কানি রব্বানি আলিম উলামা হল, যারা ইলিমর সার্টিফিকেট আছে, আরো হক্কানি রব্বানি আলিমর কাছ থেকে যারা আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যারা আল্লাহ ওয়ালা উলামা হল, এরা হইলে সত্যবাদী, এরা দলভুক্ত হইয়া থাকতায়, এরা লোকে সম্পর্ক রাখিয়ে তুমি দুনিয়ার জমিনে চলতায়। ওলিয়ে কামিল হল, যারা ওলায়তির সার্টিফিকেট আছে, আরে কামিল ওলির খাস থাকিয়া এর বাদে এরা আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, নবীর সুন্নত লইয়া জিন্দেগি অতিবাহিত করে, ও ওলি হলর লগ দরিয়া তুমি দুনিয়ার জমিনে থাকতায়। বা পাই নকলে এরা হইল সত্যবাদী। আই যদি বালিয়ার মুদরসার উস্তাদ হলর লগে সম্পর্ক থাকে, বালিয়ার মুদরসার মহতমিমর লগে সম্পর্ক থাকে, বালিয়ার মুদরসার যদি তালেবুল ইলম হলর লগে সম্পর্ক থাকে, ও মুসলমান আল্লাহ ওয়ালার লগে বন্ধুওয়ালা যদি থাকে, আলিম উলামার লগে বিয়াইয়ালা থাকে, আলিম উলামার লগে দামান দালা থাকে, আলিম উলামার লগে বন্ধুওয়ালা থাকে, আলিম উলামার যেলাখান মৌত হইব ওলাখান তোমার মৌত হইব। নবীজির হাদিস আমি হুসাইনের মধ্যে বানাইয়া হইয়ার না, আলিম উলামার লগে সম্পর্ক থাকলে, আলিম উলামার লগে মহব্বত থাকলে, আলিম উলামার লগে আত্মীয়তা থাকলে, কইতরা আলিম উলামা হলর দেলা মৌত হইব, তোমার ওলাখান মৌত হইব। ওলি আল্লাহ হলর লগে সম্পর্ক থাকলে, ওলি আল্লাহর লগে বন্ধুত্ব থাকলে, ওলি আল্লাহর লগে তোমার মায়ার মহব্বত থাকলে, বিয়াই আল্লাহ দামান দালা যদি থাকে, আল্লাহ ওলি আল্লাহর লাখান তোমার মৌত হইব। আর যার লাখান মৌত হইব লাখান হাসর হইব। হাদিস শরীফ আইছে আসরের ময়দানে গুনাহগার মানুষের আল্লাহ জন্য দিতে ফয়সালা লইব। ফেরেশতারে পাঠাইয়া দিবা জিবরাইল যাও চাই আমার গুনাহগার বন্দারে গিয়ে সওয়াল করো চাই, দুই একটা বলে কিতা সওয়াল করতাম, আলিমর নামে তার নাম আসলো নি, সওয়াল করো চাই। আল্লাহর বন্দা অস্বীকার হইব, আলিমর নামে নাম আসলো না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমর ফেরেশতায় আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সওয়াল করবা আলিমর গাঁত বাড়ি আসলো নি, বিলে না বুখারী শরীফের হাদিস, আলিমর গাঁত বাড়িও আসলো না, বিলে আলিমর লোকে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা মায়া মহব্বত আসলো নি তোমার জমিন। আল্লাহর বন্দা অস্বীকার করবো, আলিমর লোকে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা বিয়াইয়ালা আত্মীয়তা বন্ধুত্ব কিন্তু কিছু আসলো না। আল্লাহর বন্দা যে সময় এরকম অস্বীকার করবো, ফেরেশতা কইবা মুনিব তোমার ইগে না করে, আলিমর নামে নাম নাই, আলিমর গাঁত বাড়ি নাই, আলিমর লোকে তার কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিনও রব্বুল আলামিনর
ফিরিস্তা আল্লাহ তালার কাছে কইবা। ওই সময় আল্লাহর বন্দা কইব, ফিরিস্তা আমার এক মানুষের লগে বন্ধু আল্লাহ দুস্তি আল্লাহ আসলো, যে মানুষে আলী মহলরে বালা পাইতো, ইজ্জত দিত, সম্মান দিত, আলী মহলের লগে সম্পর্ক রাখতো, মানুষের লগে আমার সম্পর্ক আসলো। কিতাবের মধ্যে আছে রব্বুল আলামিনের কাছে ফিরিস্তা কইবা, মুনিব তোমার বন্দা এখন দুনিয়ার জমিন আলী মহে বালা ফানেওয়ালা মানুষের লগে তার সম্পর্ক আত্মীয়তা আসলো। রব্বুল আলামিনে ফরমাইবা, যে মানুষে আলিম রে বালা পাইতো তারে আর হে যে ও বালা ফানেওয়ালা মানুষরে মায়া ভা করতো, সম্পর্ক রাখতো, দুইজন রে আমি জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। সবে উচ্চ সুরে সুবহানাল্লাহ। বালিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাস্পদতম সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মহামান্য এলাকার উলামায়ে কেরাম, দিন দরদি মুরব্বিয়ান আজম, মাদ্রাসা প্রেমিক যুবক ভাইরা, কুরআন ও মাদ্রাসার স্নেহর তালিবুল ইলম মহল, বাড়িঘরে সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকাল আলমের লাখ লাখ শুকরিয়া। রব্বুল আলামিনে আমরা রাত্রেবেলা বিভিন্ন পরিবারের মানুষ হলরে, বিভিন্ন রং রূপওয়ালা মানুষ হলরে, ধনী গরিব হলরে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল, কোরআন আর হাদিসের মাহফিল, আলিম উলামা হলর মজলিস, আলি আল্লাহর মজলিস আনি হাজির করছেন। আল্লাহর দয়ার মায়ায় আমরা হাজির হয়েছি। আমরার মতো বহুত মানুষ বাড়িঘরের মধ্যে বুয়াত আসেন, আমরার মতো বহুত মানুষ বাজারটর মধ্যে খারবারও বিভিন্ন দুনিয়ার খামর মধ্যে ব্যস্ত আসেন। আমরার মতো বহুত মানুষ এই জলসার থেকে বঞ্চিত হইয়া আছে। রব্বুল আলামিনে আমরা আনি হাজির করছেন, বুয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহান বহুত মানুষ দিলের মধ্যে জারি ফিটের তড়পিতরা এই জলসার মধ্যে হাজির হইতা, কিন্তু ফারতরা না, বাড়িঘরের মধ্যে বসে আছেন অসুস্থ বেমারি, বিভিন্ন হসপিটালের মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছেন। আমরার মতো বহুত মানুষ লুলা ল্যাংড়া চলতে পারে না, হাঁটতে পারে না। আমরার মতো বহুত মানুষ এ চৌকে দেখে না, মার গর্ভতা কি জন্ম লইছে অন্ধ হইয়া, যুবক হইছে, বিয়া শাদী করছে, বিবির মুখ কিলা দেখছে না, মা বাপের চেহারা কিলা দেখছে না, সূর্যের আলো চন্দ্রের আলো কিরকম দেখছে না, অন্ধ অবস্থায় তার জীবন অতিবাহিত, আর বুয়াবুড়ি ভাইছে, বুয়াবুড়িরও দেখেন না। আমরা আল্লাহ তাআলা সুস্থ বানাইছেন, চলাফেরা করতে পারি, আর আমরা দুনিয়া দেখতে পারি, আর চক্ষু আমরা ভালো। আমরা আল্লাহান বহুত মানুষ পাগল দেওয়ানো হইয়া হাটে মাঠে নগরে ঘুরের, মা বাপর রোগ নাই, মান সম্মান ইজ্জতর লোক নাই, কাগজ তুকার। আল্লাহ তাআলা আমরা সুস্থ রাখছেন, আলিম উলামার মাহফিল আনি হাজির করছেন, জিকির আজকারের মজলিস আনি হাজির করছেন। যে আল্লাহ তাআলা এই আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা সবে উচ্চ স্বরে আমরা সবে একবার হয়ে যাই অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, কুরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা হল, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরো বৃদ্ধি করিয়া দিমু, নিয়ামতের নাশুকরি করলে কঠোর শাস্তি নিযুক্ত করিয়া রাখছি। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা, আল্লাহর নিয়ামতের নাশুকরি করনেওয়ালার লাগি দুনিয়ার জমিনও আল্লাহ শাস্তি রাখছে, খবরের জমিনও আল্লাহ, খবরের মধ্যেও আল্লাহ শাস্তি রাখছে, হাসরের ময়দানও আল্লাহ তাআলা শাস্তি রাখছে। আজ আমরা সুস্থ বানাইছেন, আমরা জলসার মধ্যে আইয়া হাজির হইছি, চোখবালা, পাওবালা, দিলবালা, স্বাস্থ্যবালা। আল্লাহ তাআলার ওয়াদা হইল, আমার বন্দায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় যখন করবো আমি নিয়ামত আরো বাড়াইয়া দিমু। আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়া থাকমু, এই সুস্থ চোখ দিয়া, সুস্থ শরীর দিয়া, সুস্থ দিল দিয়া যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি,
আলিম উলামার খেদমত করি, কুরআন শরীফ তিলাওয়াত করি, মসজিদ মাদ্রাসার খেদমত করি, আল্লাহর জিকির আজকারের মধ্যে যাই, 5 ওয়াক্তের নামাজ আপনি আমি যদি মসজিদে গিয়া পড়ি, দুনিয়ায় জীবন পর্যন্ত আল্লাহ আমরা সুস্থ রাখবা। আর মৌতের সময় আল্লাহ তাআলা আমরা ঈমান নসিব দান করবা। আর যদি আপনি আমি এই চোখ দিয়া যদি গুনার কাম করি, গুনার জিনিস সকল দেখি, শরীর দিয়াও দিয়ে আপনি আমি জিনা করি, নাফরমানি করি, সুদ খাই, মসজিদও যাই না, মসজিদ মাদ্রাসার খেদমত করি না, দন দৌলত আল্লাহ নিয়ামত দিছে দান খয়রাত করি না, আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত থাকি, আল্লাহর জিকির আজকার ছাড়িয়া রব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যেই সমস্ত মানুষ হলে আমার ইয়াদ অনুসরণ করার শক্তি থাকার বাদে নমাজ পড়ে না, দৌলত থাকার বাদে হজ করে না, যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসার খেদমত করে না, আমার ইয়াদ অনুসরণ থেকে বঞ্চিত থাকে, দুনিয়ার আমোদ আর প্রমোদের মধ্যে ব্যস্ত থাকে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আমার ইয়াদ অনুসরণ থেকে বঞ্চিত থাকবো, আমি তার দৈনন্দিন জীবনকে সংকুচিত করিয়া দেব। আমার ইয়াদ অনুসরণ সারিয়া সুদ খার, আমার ইয়াদ অনুসরণ সারিয়া দুনিয়ার আমোদ আর প্রমোদের মধ্যে ব্যস্ত, আমার ইয়াদ অনুসরণ সারিয়া হজ করের না, যাকাত দের না, ব্যবসা বাণিজ্য করের, নাফরমানির কন্টেক্ট লইয়া ঘুরের, রব্বুল আলামিন ফরমাইতরা ফাইন্না লাহু মাঈশাতান যানকা। হেমন করের আল্লাহর নাম লওয়া থাকি দুনিয়ার কাম করা বলা, আল্লাহর জিকির আজকার করা থেকে আমার দুনিয়ার ব্যস্ততা বলা। আল্লাহ তাআলা ফরমাইতরা আমি তার দৈনন্দিন জীবন রে সংকুচিত করিয়া দিমু, আটাইয়া দিমু। ক্যান্সার বেমার দিমু, প্যারালাইসিস বেমার দিমু, টিবি বেমার দিমু, আলসার বেমার দিমু, অ্যাক্সিডেন্টের মধ্যে তারে ফালাইমু, মুসিবতের মধ্যে পড়ব। দুনিয়ার শান্তি নাফরমানে দুনিয়ার জমিনও পাইতো না। বেঈমান হইয়া মারা যাইব রে মুসলমান, কবরের জিন্দেগি বড় দুঃখিয়া কষ্ট যাইব। হাসরের ময়দানে উঠিব যে সময় রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই নাফরমানরে আমি হাসরের ময়দানে অন্ধ করিয়া উঠাইমু। قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। হাসরের ময়দানে আমি তারে অন্ধ করিয়া উঠাইমু, খানা হইয়া উঠিব। ও মুসলমান, আল্লাহর বান্দা যখন খানা হইয়া উঠিব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন আইজ আমার অন্ধ করিয়া কেন দুনিয়ার জমিনও আমি দেখনেওয়ালা আসলাম। বউ দেখছি, বুয়া দেখছি, বুড়ি দেখছি, সিনেমা থিয়েটার, টিভি টেলিভিশন দেখছি, আত্মীয় স্বজন দেখছি, সব কিছু দেখছি। আইজ আমারে হাসরের ময়দানে অন্ধ করিয়া কেন উঠাইলাই। রব্বুল আলামিন ফরমাইবা কাযালিকা তাতিকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার জমিনও আমার নিশানা হল, আমি আল্লাহ তাআলারে ফাইবার রাস্তা হল, আমার নবীজির সুন্নত হল, জান্নাতের রাস্তা হল। তুই ফাউরিয়া দেলাখান স্মরণ করলে না, ইয়াদ করলে না। কাযালিকাল ইয়াউমা তুনসা। আইজ আমি তোরে বালা করিয়া আসর করাবার শক্তি আমার আছে, তাকত আছে। দুনিয়ার জমিনে তোর দেলা নামাজ পড়ার শক্তি আসলো, রোজা রাখার শক্তি আসলো, যাকাত দেওয়ার দৌলত আসলো, হজ করার দৌলত আসলো। এর বাদেও হজ করছত না, যাকাত দিছত না, নামাজ পড়ছত না, রোজা রাখছত না, সুদ খাইছত, মদ খাইছত, বলিয়া দেলাখান ফাউরি আমার ইয়াদ অনুসরণ করলে না। কাযালিকাল ইয়াউমা তুনসা। আইজ আমি তোরে বালা বানাইয়া আসর করাইবার আমার শক্তি আছে, এর বাদেও আমি তোরে আইজ খানা করিয়া উঠাইলাম। এই কারণে উর্দু শায়র কর খাহিশ সে বাঁচো সুন্নত পে চলো, দুজখ সে বাঁচো জান্নাত মে চলো। আল্লাহর বান্দা হল রে, দুনিয়ার জমিন ও মন মানি চলার থাকি বাঁচো, সুদ মদ খাওয়ার থাকি বাঁচো, নামাজ না পড়ার থাকি বাঁচো, রোজা না রাখার থাকি বাঁচো।
হজ না করার থেকে বাঁচো, নবীর সুন্নত লইয়া জীবন রে অতিবাহিত করো। খাহিশ সে বাঁচো, সুন্নতে পে চলো, দুজখ সে বাঁচো, জন্নতে মে চলো। দুনিয়ার আমোদ আর প্রমোদ ইচ্ছাকৃত ভাবে করার থাকি, দুনিয়ার দৈনন্দিন জীবন তোমার ইচ্ছাকৃত ভাবে পরিচালিত থাকি, নবীর সুন্নত লইয়া তুমি দুনিয়ার জীবন থাকো, নবীর সুন্নতের উপরে আমল করো। নবীর সুন্নতের উপরে যে সময় তুমি আমল করবাই, নবীর সুন্নত লইয়া জীবন রে পরিচালিত করবাই, নবীজির লোকে মায়ার মহব্বত তোমার সৃষ্টি হয়ে যাব, ফয়দা হয়ে যাব গিয়া, নবীজির লোকে প্রেম ভালোবাসা তোমার হয়ে যাব গি। আর जिसको मेरा नबी जी से प्यार हो गया, जिसको मेरा नबी जी से प्यार हो गया, समझ लो के बेड़ा उसका पार हो गया। দৈনন্দিন জীবন যার নবীজির লোকে প্রেম ভালোবাসা হয়ে গেল গি, তার বেড়া পার হয়ে গেল গিরে মুসলমান, তার বেড়া পার হয়ে গেল গিয়া। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। দুজাহানের বাদশা কায় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা, আমার সুন্নতরে যে মানুষে মায়া করব দুনিয়ার জমিনও, আমি নবীজিরে মায়া করলো, আর আমি নবীজিরে যে মানুষে মায়া করলো, আমার লোকের জান্নাতের মধ্যে যাইব। এই কারণে ফার্সি কিতাবের মুসন্নিফে কইতরা, খয়রে কুনায় ফালা গনিমত শমারে উমর, যাকে বেশতর কে বাং পরা ইদ ফালা নামান। বালা খাম কররে বন্দা, তোমার জীবন পাইছো, এই জীবন রে মূল্যবান মনে করো, আর বালা বালা খাম করো, নামাজ পড়ো, রক্ত লাগি গেলে কি, রমজান আইলে রোজা রাখিলাও, দনি হইলে হিসাব করিয়া যাকাত দিলাও, হজ করিলাও, মায়ার মাহফর খেদমত করো, মসজিদ মুদরসার খেদমত করো, আলিম উলামার খেদমত করো, কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবার খেদমত করো। ও আল্লাহর বান্দারে, খয়রে খুনায় ফলা গনিমত শমারে উমর, বালা কাম করো আল্লাহর বান্দারে, আর তোমার জীবন রে দৈন্য মনে করো। যাকে বেশতরকে বাং বরাইল ফলা নামান, ও কথা মানুষের মুখে আসার আগে, মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে যে ফলানার মৌত হয়ে গেছে কি, ফলানার ইন্তেকাল হয়ে গেছে গিয়া, মৌতর সময় যে সময় আই দিব রে, ও বালিয়ার মুসলমান, বিল্ডিং এর মধ্যে ফুটনো থাকো, আর সোনার পালঙ্ক ফুটনো থাকো, আর এক মানুষ মাটির বিছনার মধ্যে শুকনো ফুটনো থাকে, আর বাঙ্গা করে থাকে বরাবর। চুয়া হেঙ্গে রফতান কোন দে জানে পাক, চেবর তখতে মর্দন চেবর ও ये খাক। চুয়া হেঙ্গে রফতান কোন দে জানে পাক, চেবর তখতে মর্দন চেবর ও ये খাক। প্রাণ পাখি উড়িয়া দিবার সময় যে সময় দিব কি, বিল্ডিং এর ভিতরে সোনার পালঙ্ক যদি ফুটনো থাকো, ডান লোকের উপরে যদি শুকনো থাকো, আর এক আল্লাহর বান্দা যদি মাটির বিছনার মধ্যে ফুটনো থাকে, বাঙ্গা করো। ও মুসলমান, বিল্ডিং এর ভিতরে সোনার পালঙ্ক ডাল লোক যদি ফুটনো থাকো, আর বেনমাজিও, বেরোজাদার ও, হজ না করনেওয়ালা, যাকাত না দেনেওয়ালা, মায়ার মা বুফানো নাফরমানি করনেওয়ালা, আলিম উলামার নাফরমানি করনেওয়ালা, মসজিদ মুদরসার বিরোধী করনেওয়ালা, নবীর সুন্নতর বিরোধী করনেওয়ালা, বিল্ডিং এর ভিতরে সোনার পালঙ্ক ডান লোক শুইয়া থাকলো, ইমান নসিব হইতো নাই, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইবাই। আর আল্লাহর বান্দা গাছর তলে ঝুপড়ির মধ্যে যদি, দাঁড়িয়ার মধ্যে বস্তার মধ্যে শুয়া থাকে, মৌতর সময় যদি নমাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, আলিম উলামার খেদমত করনেওয়ালা, মসজিদ মুদরসার খেদমত করনেওয়ালা, কুরআন শরীফ পড়নেওয়ালা, আল্লাহর বান্দা যদি নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা হয়, বাঙ্গা গরো গাছর তলে দাঁড়িয়ার মধ্যে যদি শুইয়া থাকে, আল্লাহর বান্দার ইমান নসিব হয়ে যাব গিয়া। আর যাই মানুষের ইমান নসিব হয়ে যাব কি মৌতর সময়, ও মানুষটাও জান্নাতি হইব, ও মানুষটাও দুজক থেকে বাঁচনেওয়ালা হইব। মান ক্বালা আউয়ালিহি ওয়া আখিরিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও মুসলমান, আপনার আমার জীবন হইল ক্ষণস্থায়ী রে মুসলমান। মার গর্ভ থেকে একবার দুনিয়ার জমিনও আইছি, আর আবার জোয়ান হইমু, এর বাদে দুনিয়ার জমিন আমুদার প্রমোদ বিয়া শাদী বিল্ডিং অট্টালিকা বানাইমু, বুড়া হয়ে যাইমু গিয়া, এর বাদে দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়ে যাইমু গিয়া। बचपन ही गया खेल में, जवानी मेल में, बुढ़ापी काहिली में, खाली हाथ सरकार के दरबार में। आलो में आरवा होता कि আমার ভাই ওগল মার গর্ব আইয়া, মার গর্ব থেকে দুনিয়ার জমিন আপনি আমি আইছি, আপনার আমার দাদায় নানায়, আপনার আমার মায় চাচায় হাসি আর ফুর্তি করছেন, হাসি আর ফুর্তি করছেন, নাতি হইছে, বুয়া হইছে, বাতিজা হইছে, বাইকনা হইছে,
আর আপনি আমি দুনিয়ার জমিনে আইয়া খান্তা কুটা করছি, এখন তুমি এসেছিলে ববে, শুধু তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর বাদে আপনি আমি ছেলে, এর বাদে জুয়ান, ছেলেবেলা গেল কি ফুটবল, ফুটবল, ক্রিকেট, স্কুল কলেজের পড়াশোনায়, জোয়ান কি গেল কি বিয়া শাদির আমুদ আর প্রমুদে বিল্ডিংর তালিকা বানানির ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্য করার ব্যস্ততায়, বুড়াপি কাহিলি মে, বুড়াপি গেল ফিটির বিষ, মাথার বিষ, ক্যান্সার, প্যারালাইসিস, টিবি, আলসারের মধ্যে, খালি হাত সরকার কে দরবার মে, খালি হাত আল্লাহর দরবারও আপনি আমি লইয়া পৌঁছিম। ও মুসলমান, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার হল তুমি তাই দুনিয়ায় আমার আল্লাহ তাআলারে ডরাও, ভয় করো, ভাত খাইতে ভয় করো, ব্যবসা বাণিজ্য করতে ভয় করো, রুজি রোজগার করতে ভয় করো, দুনিয়ার খেতিবাতি করতে সময় ভয় করো, সব কর্মের মধ্যে আমি আল্লাহর ডর আর খৌফ তোমার অন্তরের মধ্যে রাখিয়া নবীর সুন্নত রে সামনে রাখে তোমার জীবন রে অতিবাহিত করো। আর তো সময় পর্যন্ত দুনিয়ার জমিনও মরিও না, যত সময় পর্যন্ত ইমান লইয়া মরবার উপযোগী হইবে না। বালিয়ার মুসলমান বুকুর মধ্যে হাত দিয়া খাও যায়, আজ যদি রাইত আমরা মৌত হয়ে যায়, আমরা তো মৌত কোন সময় হইব সে জানি না। আজ রাইত হয়ে যেত পারে, ও জলসার মধ্যে হয়ে যেত পারে, আমার বাপ ভাই নকল মুরব্বিয়ানে কেরাম হল আর 50-60 বছর বাদে হইতে পারে, কোন সময় দিয়ে আপনার আমার মৌত হইব আপনি আমি সে জানি না। আগাহ আপনি মৌত সে কোই বাঁচা নেহি, কাল क्या होगा किसी को खबर नहीं। উর্দু শাইরে ঘর দুনিয়ার জমিন কোনো মানুষে জানে না কোন সময় তার মৌত হইব, আগামী দিন তার কোন অবস্থা হইব দুনিয়ার কোনো মানুষে জানে না। ও বালিয়ার মুসলমান, আজ যদি আমার মৌত হয়ে যায় ইনি সময় খাইলে ইনি সময় আপনার আমার খবরের মধ্যে আমরা আত্মীয় স্বজন হলে সবাই রাখি দিবা, সারাদিন খান্তা কুটা করিয়া ব্যবস্থা করিয়া দমনের ইনি সময় আপনি আমি খবরের মধ্যে শুইয়া থাকবো। যদি রাত প্যারালাইসিস হয়ে যায় রে মুসলমান, স্ট্রোক হয়ে যায়, কুয়ায় বাতিও যায়, আমরা আত্মীয় স্বজন হলে আমরা হসপিটালে নিয়ে ভর্তি করে দিবা। ও মুসলমান, ফাওয়াত ল্যাংলা যদি হয়ে যায় তাহলে আমরা কন্ট্রোলের কাছে যাইমু গিয়া, হসপিটালও যাইমু গিয়া, নার্সিং হোমও যাইমু গিয়া। আগাহ আপনি মৌতি সে কোই বাঁচা নাহি, কাল क्या होगा किसी को খবর নাই, হালকে কিতা হইব কোনো মানুষের খবর নাই। এই কারণে আল্লাহ তাআলা ফরমাইতরা, আমার বান্দা হলরে দুনিয়ার জমিনে আমি তোমার তান্ডে দিছি, আবার একদিন দুনিয়ার জমিন থেকে আমি তোমার তান্ডে লইয়া আইমু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়া থেকে তোমার তান্ডে সৃষ্টি করছি, আর দুনিয়ার তলে একদিন তোমার তান্ডে লইয়া যাইমু, মৃত্যু তোমার তান হইব, দুনিয়ার তলে তুমি তাই মাটির তলে যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার তোমার তান্ডে এই দুনিয়ার জমিন থেকে আবার আমি উঠাইব। ভাই ওখানে বুজুর্গ হল আইতে সিরিয়াল আছে, যাইতে সিরিয়াল আছে নি খোঁজায়, আইতে সিরিয়াল ছাড়া আপনি আমি আইছি নি। কইলে আমরা দাদা দাদি আইসন, দাদা দাদি আইসন, দাদা দাদি ছিল বাপ আইসন, নানা নানি আইসন, নানা নানি ছিল মা আইসন, বাপর বিয়া নানি মার লগে হইছে, এর বাদে আপনি আমি দুনিয়া যাইছি, আপনি আমি বিয়া শাদী করমু, আপনার আমার ফুয়া ফুড়ি আইবা, আপনার আমার ফুয়া ফুড়ি বিয়া শাদী করবা, আপনার আমার নাতিনো সকল দুনিয়ার মধ্যে আইবা। সিরিয়ালে আপনি আমি আইছি, যাইতে সিরিয়াল আছে নি খোঁজায়, দাদা তাকে নাতি মারা যায়, ফুয়া তাকে বাপ মারা যায়, আমার বাপ পাই নকল মুরব্বিয়ানে কেরাম হল, আমার এই অঞ্চল মুরব্বিয়ানে কেরাম হল, বুজুর্গ হল, যাইতে সিরিয়াল নাই। ও কারণে আপনি আমি সব সময় রেডি থাকতাম, কোন সময় আপনার আমার মৌত আই যাব কি, কোন সময় আপনার আমার মৌত আই যাব কি, কোন সময় আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গিয়া, সব সময় আপনি আমি মৌতর ইন্তজারের মধ্যে থাকতাম। ভাই হল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল, তুমি দুনিয়ার মধ্যে থাকো আনুকা মানুষের মতো, বা এক সফর জানেওয়ালা মানুষ ফিরিয়া আনেওয়ালার মতো। ও মুসলমান হল, মৌতের সময় আপনার আমার আই দিব কি, কোনো জিনিসে আপনার আমার আটকাইতে পারতো না। এই কারণে আল্লাহ তাআলা ফরমাইতরা, তুমি জানি মরো দুনিয়ার জমিনে মরিও না অত সময় পর্যন্ত ইমান লইয়া মরবার উপযোগী হইবে না। আপনি আমি যদি আজ মৌত হই যে আমরা কতজনের আমরা ইমান যে অতটুক ভালো আছে, আমল আখলাক ভালো আছে, আপনি আমি ইমান লইয়া মারা যাইতে পারবো, আমরা খেরোর সার্টিফিকেট নাই। এই কারণে আপনি আমি সব সময় চিন্তার ফিকির করতাম, আমার যে সময় মৌত হয় ইমানের সহিত আমার মৌত হইতো, যে সময় আমার মৌত হয় আমি আল্লাহ আল্লাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতাম। ইমানের সহিত যদি মৌত আপনার আমার হইতে লাগে
আমার ভাই সকল জীবন রে আপনি আমি আল্লাহর খামো লাগাইতে লাগবো, মসজিদ মুদরসার খেদমতো লাগাইতে লাগবো, আলিম উলামার খেদমতো লাগাইতে লাগবো, ভাই সকল বুজুর্গ হল নবীর সুন্নতের উপরে এখন আমার জীবনকে পরিচালিত করব। আপনার আমার জিন্দেগি কোনস্থায়ী জিন্দেগি হায়াত আয়ে আয়ে তো কজা লেকে চল চলে না আপনে খুশি সে আয়ে না আপনে খুশি সে চলে। রব্বুল আলামিন আপনারে আমার দুনিয়ার জীবনে দিবার ফয়সালা লইছেন, আল্লাহর ফয়সালা হইছে দুনিয়ার জমিন আইছি, আল্লাহর একদিন ফয়সালা হইব দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় হই যাবো গিয়া। ইচ্ছা অনুসারে আইছিও না, ইচ্ছা অনুসারে যাইতেও পারতাম না। কে উমরে দুনিয়া বরমিসালে বরফ জাম চুপকে চুপকে রফতা রফতা দম বাদম। মানুষের জীবন বরফের টুকরার মতো। একটা বরফের টুকরা যদি প্লেটের মধ্যে আপনি রাখো, আস্তে আস্তে দেখবাই বরফের টুকরা পানি হয়ে গেছে গিয়া। আপনার আমার জীবন লেখন, এক সময় ছেলে, এক সময় জোয়ান, এক সময় বুড়া, এক সময় দুনিয়ার থেকে আপনি আমি বিদায়। কে উমরে দুনিয়া বরমিসালে বরফ জম চুপকে চুপকে রফতা রফতা দম বাদম। কে উমরে দুনিয়া বরমিসালে আবেরো আবে রফতা বাজনা আয় জবাব। আলিয়ার মুসলমান, আপনার আমার জীবন প্রবাহিত পানির মতো, বাসাইল পানির মতো। বাসিয়া পানি গেলে কি নিচের পানি উপর দিকে উজাইয়া আসে না। আপনার আমার জীবন যাইতেছে যাইতেছে। হইতে আমার ভাই হলে বুজুর্গ হল আশাবাজ সাগীর ওয়া আফনাল কবির কাররুল গাদাতি ওয়া মাররুল আশি। জীবন যার, জীবন যার, জীবন যার, এই জীবন আর ফিরিয়ে আপনার আমার আইতে পারতো না। এই জীবন রে আল্লাহওয়ালা জীবন বানাইতে হইলে, জন্নতি জীবন বানাইতে হইলে আমার বাপ আই নকল আপনি আমি নবীর সুন্নতের উপরে আমল করতে লাগবো। আল্লাহ পাক পরবর্তীকে আলমর দেন আদেশ আর নির্দেশ আপনি আমি মান্য করতে লাগবো। কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার হল তুমি তান দুজক থেকে বাঁচো আর তোমার তান পরিবার পরিজনরে তুমি তান দুজক থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে দুজকের আগুন মানুষের পাথর দিয়ে আমি জ্বালাইম। আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষার্থী বানাইয়া, ঈমান আপনার আমার প্রশ্ন দিয়া, দুনিয়া আপনার আমার পরীক্ষার হল বানাইয়া দুনিয়ার জমিনে আপনি আমি পাঠাইছি। আল্লাহ তাআলা আপনি আমি পরীক্ষা দিবার লাগি দুনিয়ার জমিন থেকে দৌলতর সামান তৈয়ার করিয়া লইয়া যাইবার লাগি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আপনার আমার জীবন সৃষ্টি করছে আর পিছনে মৌত রাখছে। আপনি আমি জীবন ভাইয়া খারাপ আলা কাম করি আর খারাপ বাদ কাম করি রে মুসলমান, জন্নতর কাম করি আর খারাপ দুজকর কাম করি। রব্বুল আলামিনের জীবন সৃষ্টি করি আর মৌত পিছনে রাখিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরীক্ষার্থী বানাইয়া দুনিয়ার হল রে পরীক্ষার হল বানাইয়া পাঠাইছে। কইতরা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আল্লাহ সৃষ্টি করছে, মৌত পিছনে রাখছে। আপনার আমার পরীক্ষা করতে করি, এক্সামিনেশন করতে করি। জীবন ফাইয়া খারা ব্যস্তর কাম করি, জীবন ফাইয়া খারা নবীজিরে ফাইবার কাম করি, জীবন ফাইয়া খারা আল্লাহরে ফাইবার কাম করি। দুজক থেকে বাঁচার সামান আপনি আমি তৈয়ার করি। ও মুসলমান, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার হল রে আমি আল্লাহ তাআলারে ডরাও আর দুনিয়ার জমিনে জীবন যে সময় ফাইলাইছো তাহলে তুমি তান সত্যবাদী হলর লগে দলভুক্ত হইয়া জীবন রে অতিবাহিত হর। সত্যবাদী হলর লগে দলভুক্ত হইয়া জীবন রে অতিবাহিত হর। আমরা দুনিয়ার জমিনে কিলা থাকতাম, কিলা বাঁচতাম, কিলা রইতাম। আল্লাহ তাআলা ফরমাইছে ওয়া কুনু মিনাস সাদিকিন। দুনিয়ার জমিনে ইমানের দৌলত পাইছো, দুনিয়ার জমিনও আল্লাহর নিয়ামত পাইছো। দুনিয়ার জমিনও তুমি তাই যতদিন চিন্তা থাকবাই সত্যবাদী হলোর দলভুক্ত হইয়া চিন্তা থাকিও রে বন্দা। মুফাসসিরিনে কেরাম হলো কইরা সত্যবাদী খারা, খারার দলভুক্ত হইয়া আপনি আমি থাকতাম। আগে সত্যবাদী তো আপনি আমি চিনতাম। মুফাসসিরিনে কেরাম হলো কইরা সত্যবাদী হইলা উলামায়ে হক্কানি রব্বানি, যে আলিমর ইলিমর সনদ আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমর ইলিমর সনদ আছে, এইলা সত্যবাদী। যে ওলির আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে ওলির ওলায়তির সার্টিফিকেট আছে, এই ওলি হইলা সত্যবাদী। আল্লাহ তাআলা ফরমাইছে সত্যবাদী হলর দলভুক্ত হইয়া থাকো। এই কারণে আপনি আমি আলিম হলর দলভুক্ত হইয়া থাকতাম, আপনি আমি ওলি আল্লাহ হলর দলভুক্ত হইয়া থাকতাম। যে আলিমর ইলিমর সার্টিফিকেট আছে, যে আলিমর আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যে আলিমে তিন নবীর সুন্নতের উপরে আমল করনেওয়ালা আছে,
যে ওলির ওলায়তি সার্টিফিকেট আছে, যে ওলির নবীর সুন্নতের উপরে আমল আছে, আল্লাহর আদেশ আর নির্দেশের উপরে যে ওলির আমল আছে, ওলায়তির সার্টিফিকেট আছে, এই ওলির লগে এই আলিম মখলর লগে আপনি আমি জীবনকে অতিবাহিত করতাম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইয়া দিতরা আর দু জানের বাদশা কায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতরা নবুয়তি জবান দিয়া, কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন আও তুবাসুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে যেগুলা মানুষের লগে তুমি পরিচালিত জীবনকে পরিচালিত করবাই, যেগুলা মানুষের লগে চলাফেরা করবাই, যেগুলা মানুষের লগে উঠা বসা করবাই, যেগুলা মানুষের লগে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা বিয়াইয়ালা করিয়া তোমার জীবনকে অতিবাহিত করবাই, ওগুলা মানুষের মতো তোমার মৌত হইব। আর যেগুলা মানুষের মতো তোমার মৌত হইব, এইগুলা মানুষের লগে তোমার হাসর হইব। সবই একবার কইছাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বালিয়ার মুসলমান ওখান বুঝতে পারছো যে আল্লাহ তাআলা ফরমাইতরা সত্যবাদীর দলভুক্ত হইয়া থাকো। আর সত্যবাদীর দল সত্যবাদী খারা কইতরা, সত্যবাদী কইতরা উলামায়ে কেরাম হল যারা যারা হক্কানি রব্বানি আলিম উলামা হল, যারা ইলিমর সার্টিফিকেট আছে, আরো হক্কানি রব্বানি আলিমর কাছ থেকে যারা আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, যারা আল্লাহ ওয়ালা উলামা হল, এরা হইলে সত্যবাদী, এরা দলভুক্ত হইয়া থাকতায়, এরা লোকের সম্পর্ক রাখিয়ে তুমি দুনিয়ার জমিনে চলতায়। ওলিয়ে কামিল হল যারা ওলায়তির সার্টিফিকেট আছে, আরে কামিল ওলির কাছ থাকিয়া এর বাদে এরার আমল কুরআন আর হাদিস অনুসারে আছে, নবীর সুন্নত লইয়া জিন্দেগি অতিবাহিত করে, ও ওলি হলর লগ ধরিয়া তুমি দুনিয়ার জমিনে থাকতায়। বা পাই নকলে এরা হইলে সত্যবাদী। আই যদি বালিয়ার মুদরসার উস্তাদ হলর লগে সম্পর্ক থাকে, বালিয়ার মুদরসার মহতমিমর লগে সম্পর্ক থাকে, বালিয়ার মুদরসার যদি তাহলে বলিলি মহলর লগে সম্পর্ক থাকে, ও মুসলমান আল্লাহ ওয়ালার লগে বন্ধুওয়ালা যদি থাকে, আলিমুল্লামার লগে বিয়াইয়ালা থাকে, আলিমুল্লামার লগে দামান দালা থাকে, আলিমুল্লামার লগে বন্ধুওয়ালা থাকে, আলিমুল্লামার যে লেখার মৌত হইব ওলাখান তোমার মৌত হইব নবীজির হাদিস। আমি হুসাইন আহমদে বানাইয়া কইয়ার না, আলিমুল্লামার লগে সম্পর্ক থাকলে, আলিমুল্লামার লগে মহব্বত থাকলে, আলিমুল্লামার লগে আত্মীয়তা থাকলে, কইতরা আলিমুল্লামা অখলর দিলা মৌত হইব, তোমার ওলাখান মৌত হইব। ওলি আল্লাহ অখলর লগে সম্পর্ক থাকলে, ওলি আল্লাহর লগে বন্ধুত্ব থাকলে, ওলি আল্লাহর লগে তোমার মায়ার মহব্বত থাকলে, বিয়াই আল্লাহ দামান দালা যদি থাকে, আল্লাহ ওলি আল্লাহর লাখান তোমার মৌত হইব। আর যার লাখান মৌত হইব লাখান হাসর হইব। হাদিস শরীফ আইছে হাসরের ময়দানে গুনাহগার মানুষরে আল্লাহর জন্য দিত ফয়সালা লইব। ফেরেশতারে পাঠাইয়া দিবা, জিবরাইল যাও যাই আমার গুনাহগার বন্দারে সওয়াল করো চাই, দুই একটা বলে কিতা সওয়াল করতাম, কোনো আলিমর নামে তার নাম আসলো নি, সওয়াল করো যাই। আল্লাহর বন্দা অস্বীকার হইব, আলিমর নামে নাম আসলো না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমর ফেরেশতায় আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সওয়াল করবা, আলিমর গাঁত বাড়ি আসলো নি বিলে না। বুখারী শরীফের হাদিস, আলিমর গাঁত বাড়িও আসলো না বিলে, আলিমর লোকে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা মায়া মহব্বত আসলো নি তোমার জমিনও। আল্লাহর বন্দা অস্বীকার করবো, আলিমর লোকে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা বিয়াইয়ালা আত্মীয়তা বন্ধুত্ব কিন্তু কিছু আসলো না। আল্লাহর বন্দা যে সময় এরকম অস্বীকার করবো, ফেরেশতা কইবা মুনিব তোমার ইগে না করে, আলিমর নামে নাম নাই, আলিমর গাঁত বাড়ি নাই, আলিমর লোকে তার কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিনও কইয়া, রব্বুল আলামিনর ফেরেশতা আল্লাহ তাআলার কাছে কইবা, ওই সময় আল্লাহর বান্দা কইব ফেরেশতা আমার এক মানুষের লগে বন্ধুওয়ালা দুস্তিওয়ালা আসলো, যে মানুষ আলী মখলরে বালা পাইতো, ইজ্জত দিত, সম্মান দিত, আলী মখলর লগে সম্পর্ক রাখতো, মানুষের লগে আমার সম্পর্ক আসলো। কিতাবের মধ্যে আছে রব্বুল আলামিনের কাছে ফেরেশতা কইবা মুনিব তোমার বান্দা এখন দুনিয়ার জমিনে আলী মখে বালা ফানেওয়ালা মানুষের লগে তার সম্পর্ক আত্মীয়তা আসলো। রব্বুল আলামিনে ফরমাইবা যে মানুষ আলিম রে বালা পাইতো তারে আর হে যে ও বালা ফানেওয়ালা মানুষরে মায়া ভা করতো, সম্পর্ক রাখতো, দুইজন রে আমি জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। সবাই উচ্চ সুরে সুবহানাল্লাহ।